গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। আজ থেকে 163 বছর আগে এই দিনটিতে যে সূর্যের উদয় হয়েছিল তা আজও ভাস্বর বাঙালি তথা ভারতবাসী ও বিশ্ববাসীর কাছে। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা শেষ সপ্তক কাব্যের 25শে বৈশাখ কবিতাটি আবৃত্তি করছি। বিশেষত্ব এই কবিতাটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরই লেখা 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে, তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে, কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনে ধুলোর পরে, তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনে ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবাধ চোখ মেলে চাওয়া থেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে। বেড়া ছিল না উঁচু, মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। প্রদোষের আলো আঁধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে, দুই ছিল এক গোত্রের। সে কয়েকদিনের জন্মদিন একটা দ্বীপ, কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে, ফাল্গুনের প্রত্যুষে, রঙিন আভার অস্পষ্টতায়। তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতারাতে, ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে। সেই শুনে কোনো দিন বা বৈকুণ্ঠ লক্ষ্মীর আসন টলেছিল। সেই শুনে কোনো দিন বা বৈকুণ্ঠ লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো দূতিকে। পলাশ বনের রং মাতাল ছায়াপথে কাজ ফোলানো সকাল বিকালে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি, কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পদ্ম রেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা। শুনেছি করিত কঙ্কলে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে। নতুন ফোটা বেলফুলের মালা, ভোরের স্বপ্ন, তারই গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার গায়ে গায়ে।
জানা না জানার সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে, কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগত কাঁপন, হাওয়ায় জাগত মর্মর, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন, মৌমাছির ডানায় লাগত গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারাবে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছলো এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরকে সুর সেধেছিল যে এক তারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্ডিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাঝ দরিয়ায়, কোন মন দিয়েছে ধরা, ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময় অপসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র, ভয়কে তারা অপমানিত করে, উল্লোল হাস্যের কলোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের সীমা। উল্লোল হাস্যের কলোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা বর্ষে ডাকা অঙ্গারের থেকে। তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়। তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা, শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে বৈশাখকে বরণ মাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত, গুরু গুরু মেঘমন্দ্রে। এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি, খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ। আমার নৌকার ডাইনে বায়ে জীবনের পুণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে। বিদ্বেষে, অনুরাগে, ঈর্ষায়, মৈত্রীতে, সঙ্গীতে, পৌরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংকোপনের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছো আমার কাছে। জেনেছ কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আর যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে। আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে। আর রেখে গেলেন তোমাদের জন্য আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে,
কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নিভৃতে নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। গুরুদেব